গুড মর্নিং আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরের হালটা আমার কি অবস্থা দেখো। এখানে কিন্তু এঁটো বাসন খুব কম আছে। এই যে মিষ্টির বাবা চা করেছে, দেখো বাসনপত্রের কি অবস্থা, কি জায়গাটাকে কি করে রেখেছে। আজকে মনার মনটা খুব খুশি, কেন বলো তো? এই যে মনা নতুন ড্রেস চলে এসছে, লেহেঙ্গা, নতুন লেহেঙ্গা এসছে মনার। কাঁচটা দেখো কি সুন্দর, এই যে কালারটা ভীষণ সুন্দর লেহেঙ্গাটা। ও অনেকদিন থেকে লেহেঙ্গা করছে, কেনা হয়নি। তো আমি ভাবলাম যে এবার একটা কিনেই দেওয়া যাক। কালকে ওর বাবা গেছিল দোকানেও, বোনকে বললাম, দেখেছে। ওই দেখো কত খুশি। কালকে মিষ্টির বাবা গেছিল আর কিছু খাবার পাঠিয়ে দিয়েছে মা। চলো সেগুলোর সাথে তোমাদের সাথে শেয়ার করি। আর টেবিলে সাজিয়ে রেখেছি। মাকে বলেছিলাম তো মা কালকে কিছু খাবার পাঠিয়ে দিয়েছে, মিষ্টির বাবা নিয়ে এসছে। আর মিষ্টি লেহেঙ্গাটাও নিয়ে এসছে। কেমন হয়েছে লেহেঙ্গাটা তোমরা জানিও কমেন্টে। আর এখনও রান্নাবান্না কিছু করিনি, মা খাবার টাবার পাঠিয়েছে। চলো দেখে পাঠিয়েছে। এখানে রাখা আছে দুধ পুলি। দুধ পুলির মধ্যে এই যে পুলি আছে আর চুষি আছে এর মধ্যে। আর আলোটা কম বলে এরকম লাগছে, কিন্তু আলোটা যদি জোর থাকতো তাহলে অনেকটা সুন্দর লাগতো দেখতে। আর দুধটা পুরো ক্ষীরের মতো হয়ে আছে। আর দুধ পুলির মধ্যে এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে আমার। তো মাই দুধ পুলি পাঠিয়েছে। আর কি পাঠিয়েছে বলো তো? এই যে দারুণ ফেভারিট আমার। আর মিষ্টিও খুব ভালো খায় জানো তো। এই যে ভাজা পুলি, এই ভাজা পুলিগুলো এত টেস্টি হয়েছিল খেতে। এইখানে আছে চাটনি। ওই মিষ্টি ভালো খায় বলে মা পরশুদিনকে বাড়িতে কিছু লোক এসেছিল মাদের, তো মা এক বাটি চাটনি পাঠিয়ে দিয়েছে। আর এখানে কিছু মিষ্টি আছে, কিছু মিষ্টিও পাঠিয়ে দিয়েছে। জানো আমি একটু সন্দেশ টন্দেশ খেতে ভালোবাসি, ওই জন্য পাঠিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে প্রসাদ। কীর্তন হয়েছিল আমাদের ওখানে, ওই বৃন্দাবনের মহারাজা ভোগ লাগিয়েছিলেন। তো কি সেই কীর্তন উপলক্ষে এই পুজোটা হয়েছিল, ভোগটা হয়েছিল। তো সেই প্রসাদই মা পাঠিয়ে দিয়েছে। আর এখানে আছে বোন পাঠিয়ে দিয়েছে, এটা স্পেশালি মিষ্টি আর দুষ্টুর জন্য। কেকটা দেখে না আমারই ভীষণ খেতে ইচ্ছা করছে। দেখো কি সুন্দর লোভনীয় কেকটা। আগেই তো আমি বললাম লাইটটা একটু কম আছে। আর কেকের কালারটা দারুণ ম্যাঙ্গো ফ্লেভারের। আর মুখে দিয়ে এটা কিন্তু আইস কেক। এটার মধ্যে কোনো প্রকার ডিম টিম কিছু নেই। আর আইস কেক খেতে আমার খুব ভালো লাগে। মিষ্টি এসেছে, ওকে একটু খাইয়ে দিই। আর ও একটু ক্রিমটা পছন্দ করে কম। আর চলো এবার আইস কেকটা খাই জমিয়ে টমিয়ে। আর তারপরে আজকে তো সকালবেলা খাবার দাবার আছেই, পিঠে পিঠে আছে, ওই সবই খেয়ে নেবো। তারপরে দুপুরে রান্নাটা বসাবো। পেছনে যে রিং লাইটটা জ্বালানো আমি তো ভুলেই গেছি। এখন এডিটিংয়ের সময় দেখছি যে রিং লাইটটা জ্বালানো। আসলে হয়েছে কি, একটা শর্ট ভিডিও করছিলাম। আরে চলো এখন একটা ভাজা পুলি খেয়ে দেখি কীরকম হচ্ছে। আর ক্যামেরাটা তো কেন হচ্ছে বলো তো? ক্যামেরাটা ধরছে আমার মিষ্টি রানী। তো ও বললো মা একটু ক্যামেরা, ও একটু ক্যামেরা করতে খুব ভালোবাসে, তাই জন্য বললো একটু ক্যামেরাটা ধর। আর এই যে মিষ্টির মিমি পাঠিয়েছে মিষ্টির জন্য টিপ। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ক্লিপগুলো। 4টে ক্লিপ আছে, 2 বুনুর জন্য 2টো করে। যে যেটা খুশি সেটা নেবে। ছোটোটা তো আর চুজ করতে পারবে না, ওর হয়ে আমি চুজ করে দেবো। আর এই যে টোটালটাই খাবার দাবার সব এখানে রাখা রয়েছে। 2 দিন আগে টেবিলের কভারটা তুলে ফেলেছি, কভারটা ছিঁড়ে গেছে। নতুন করে যে কিনবো, এখানে তো আবার পাওয়া যাবে না চট করে, আবার সেই ফুলিয়া টাউনে যাব তারপরে কিনবো। এই যে এটা দেখছো, এই ডালটা হচ্ছে মুসুর ডাল। এটা দেখো ডালের দানাটা কিন্তু অন্য দানার চেয়ে একটু বড় বড়। এই হচ্ছে আমাদের শিষ্যবাড়ি আর কি মানে চাষ করেছে, তো সেখান থেকেই মা বাবাকে দিয়ে গেছে খাওয়ার জন্য। আর মা তার থেকে কিছুটা আমাকে দিয়ে দিয়েছে। পিঠে নিয়ে বসে পড়েছি। আর ওদিকে রানী সমানে কি করছে বলো তো? চিল্লাচ্ছে। ওর বাবা বেরোবে এখনই, ওর বাবাকে ও কোথাও যেতে দেবে না। সমানে চিল্লাচ্ছে। আর আমি বলছি কি হয়েছে? তো এই যে করতে করতে এমন চিল্লাচ্ছে। আর ওর বাবা তখন বাধ্য হয়ে ওকে। আর আমি এখানে বসে জমিয়ে পিঠে খাচ্ছি। মিষ্টিকে একটু বলেছি খেতে, ও একটু ঝোলটা খায়, ও অত পুলি টুলি খায় না। তবে হ্যাঁ, ভাজা পুলিটা ভীষণ ভালো খায়। ও 2 দিনতে খাওয়া হয়েও গেছে। তো পিঠে খাচ্ছি আর ভাবছি যে মাকে আমি সেদিনকে বলেছিলাম যে মা, এই শীত তো চলে গেল, তুমি তো অনেক দিন পিঠে করলে, তো আমি তো এবার পিঠে টিঠে খেতে পারলাম না, আমি তো যেতেও পারলাম না, পিঠে খেতেও পারলাম না। মা শোনা মাত্রই বললো আয় তাহলে একদিন এসে পিঠে খেয়ে যা। না, সেটা এখন সম্ভব হবে না, এখন আমার যাওয়ার কোনো প্ল্যান নেই। যেতে যেতে সেই দোল। বলছে তাহলে কি করি? তাহলে একদিন বানাবো, ওকে ছুটির দিন দেখে পাঠিয়ে দিস। ওকে মানে মিষ্টির বাবাকে। সেরকমই ছুটির দিন দেখে মিষ্টির বাবা গেল, গিয়ে এই যে মা গুছিয়ে আমার জন্য খাবার টাবার পাঠিয়ে দিয়েছে। একবার মাত্র বলেছিলাম, আর কত খাবার দাবার পাঠিয়ে দিয়েছে।
এই জন্যই বলে মা কিন্তু মাই হয়, মায়ের কোনো বিকল্প নেই। আমি তো নয় বসে বসে এখানে আরামসে খাচ্ছি, আমার তো কাছের থেকে কাছে, কিন্তু ভাইয়ের জন্য খারাপ লাগে, ও অনেকটা দূরে, ইচ্ছে থাকলেও ওর কাছে পাঠানোর কোনো উপায় নেই। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যের টাইম হয়ে গেছে দেখো। ওই বেলা যে একটু ক্লিপ শেয়ার করেছিলাম, তারপর আর ভিডিও নেওয়াই হয়নি, আর সময় পাইনি জানো তো। কাজকর্মের মধ্যে এত ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও আর করারই সময় পাইনি। আর সেরকম কিছু দেখানোও ছিল না, ভাবলাম বিকেলে আজকে অনেক কিছু আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো সন্ধে হয়ে গেছে, আমি এখানে সন্ধে দিয়ে দিচ্ছি, সন্ধে দিয়ে এবার চা খাবো। সন্ধ্যাবেলায় একটু লিকার চা খেয়ে নিচ্ছি, মাথাটা প্রচন্ড ধরেছে, আর তার সঙ্গে মাথা যন্ত্রণা করছে, ঠান্ডা লেগেছে প্রচুর, মাথাটা খুব যন্ত্রণা করছে। চাটা খেয়ে দুষ্টুকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে, এটারও খুব ঠান্ডা লেগেছে। ওয়েদারটা হঠাৎ করে ঠান্ডা গরম পড়ে গেল, আবার ঠান্ডা পড়ছে, মানে চেঞ্জ হয়ে গেল নিমিষের মধ্যে ওয়েদারটা। মনারও কাশি হয়েছে, মনাও কাশছে, কি দেখো করছে, দেখো দেখো বসেছি একটু চাটা খেতে, কি করে চাটা খাই আমি, কি করে বসেছি, একটু চাটা ঠান্ডা হয়ে যাবে, চায়ের মনে চা, অথচ খেতে পারবো না, এরকম। কি হয়েছে, চা দেবো দেখি, টু দেখো, এই দেখো টু পড়েছে দুষ্টু। কেমন লাগছে, সুন্দর লাগছে, মুখ চোখ পরিষ্কার হতো। আজকে মেয়েকে কিছু খাওয়াতে পারিনি, একটু ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগিটাও খায়নি, ওর এত ঠান্ডা লেগেছে। মা যে পিঠেগুলো এনেছে, পুলিগুলো আমার খাওয়া হয়ে গেছে, পড়ে গেলাম। মার পিঠেগুলোর মধ্যে পুলিগুলো আমার খাওয়া হয়ে গেছে, আর দুধ পুলিগুলো রয়েছে, এত ভালো হয়েছে না, টেস্টি। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার। আমি খুঁজি গো তারে, এত সুন্দর গান হচ্ছে না, শুনলেই যেন চোখটা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত সুন্দর লীলা কীর্তন হচ্ছে। আমারও দেখো চোখে জল, আর মিষ্টিরও চোখে জল। পাথরের ঠাকুর গোপী 100 দিন তো জল আনি বোতল আনি 100 কীর্তন টীর্তন শুনে চলে এসেছি বাড়ি, আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছে ওরা, এইখানে আছে আমার মিষ্টির বাবারটা, আর এখানে আমার আর মনার, আমাদের 3 জনের মিষ্টি। সন্ধে ঠন্ধে দিয়ে চলে গেছি গান শুনতে, আজকে অধিবাস ছিল, অষ্টপ্রহর ব্যাপী নাম গান হবে। আর ওই যে তোমরা দেখলে না চোখে জল আমার আর দুষ্টুর, আমার আর মিষ্টির, তার কারণ হচ্ছে ওখানে এত সুন্দর পালা গান হচ্ছিল, কীর্তন শুনে মানে চোখ দিয়ে এমনিই জল বেরিয়ে আসছে। আর রাতে আজকে খাবারে ভাত বানায়নি, ভাত রয়েছে অল্প, আর মা যে পিঠেগুলো দিয়েছে সেগুলোও রয়েছে, আর মেয়ে দুটোর জন্য একটু নুডলস বানাবো। আর নিরামিষ, এখন কদিন মাছ ফাছ বা আমিষ কিছুই খাবো না, পাড়ায় গান হচ্ছে তো, কীর্তন হচ্ছে তো, সবাই নিরামিষই খাবে, আমরাও তাই নিরামিষই খাবো। তো নিরামিষভাবেই মেয়ে দুটোকে একটু চাউমিন করে দিচ্ছি, এটাই দিয়ে দেবো খেতে, ওদের ঠান্ডা লেগেছে, কিছু তো খাচ্ছে না। আর একটু সবজি দিয়েছি এর মধ্যে, গাজর, আলু, বাদাম এইসবগুলো দিয়েছি, ফুলকপিটা অত পছন্দ করে না বলে দিইনি, আর একটু সস দিয়ে দিয়েছি। তো এটা মোটামুটি হয়ে গেছে, এবার ওদের খেতে দিয়ে দেবো। মোনার খাবার রেডি, আর এটা ওর খাবার, ওকে দিয়ে দিই। আজকের ভিডিও তাহলে এই অবধি, দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে গুড নাইট।